চিন্নাস্বামীতে আরসিবি বনাম এসআরএইচ ম্যাচে এক ঝাঁক টি-20 রেকর্ড। আইপিএলে সর্বাধিক স্কোরের নতুন রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। যে ম্যাচে এক ঝাঁক রেকর্ড তৈরি হলো, বেশিরভাগই হোম টিম আরসিবির বিপক্ষে। এবার আইপিএলে 7 ম্যাচ খেলে ষষ্ঠ হার বিরাট কোহলিদের। কম্বিনেশনে বেশ কিছু পরিবর্তন করেও কোনো ইতিবাচক ফল হয়নি। আরসিবির এই ম্যাচে প্রাপ্তি দীনেশ কার্তিকের লড়াই। তিনি ক্রিজে থাকা অবধি পাহাড় প্রমাণ রানটাও পেরিয়ে যাওয়া সম্ভব দেখা যাচ্ছিল। মাত্র 35 বলে 83 রানের বিধ্বংসী ইনিংসে খেলে দীনেশ। 283-তে 3 আরসিবির বিরুদ্ধে সানরাইজার্সের স্কোর। আইপিএলের ইতিহাসে এটাই সর্বাধিক। 3 সপ্তাহ আগে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 3 উইকেটে 277 করেছিল সানরাইজার্স। নিজেদের রেকর্ড ছাপিয়ে গেল তারা। পুরুষদের টি-20তে এটি দ্বিতীয় সর্বাধিক স্কোর। পুরুষদের টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড রয়েছে নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে 3 উইকেটে 314 রান করেছিল নেপাল। সর্বাধিকভাবে দ্বিতীয় স্থানে সানরাইজার্সের 283-তে 3 এই স্কোর। 549 রান হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে। টি-20 ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক রান এটি। এবারের মরশুমে সানরাইজার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হয়েছিল মোট 523 রানের। 22 সানরাইজার্স হায়দ্রাবাদের 287 3 রানের ইনিংসে মোট 6-22টি। আইপিএলে এক ইনিংসে সর্বাধিক। এর আগে এক ইনিংসে 21টি 6-এর রেকর্ড ছিল আরসিবির দখলে। 2013 সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল আরসিবি বনাম সানরাইজার্সের ম্যাচে মোট 38টি 6। সানরাইজার্স বনাম মুম্বাই ম্যাচেও এই একই সংখ্যক 6 হয়েছিল। টি-20 ক্রিকেটে একই ম্যাচে এটি সর্বাধিক। বেঙ্গালুরুতে দু দল মিলিয়ে মোট বাউন্ডারির সংখ্যা 81। টি-20 ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে যা সর্বাধিক। 2023 সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে একই সংখ্যক বাউন্ডারি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ইউজি নিউজ।